পেঁয়াজটা হলো 9 মাস থাকবে, মানে 9 মাস সংরক্ষণ করে রাখা যাবে। এখান থেকে একটা পেঁয়াজ হবে, সেই পেঁয়াজটা ধরেন 60-65 দিনের মধ্যে পেঁয়াজ হয়ে যায়, এবং সেটা পাতা হিসেবেও খাওয়া যায়, আবার পেঁয়াজ হিসেবেও হয়। এবং ওইটার আলাদা একটা চাহিদা মার্কেট ভ্যালু থাকে, থাকে। মার্কেট ভ্যালু থাকে এবং চাহিদা থাকে। আবারও বলছি যে ভাদ্র আশ্বিন ওই বর্ষার সময় গিয়ে আমাদের হলো পেঁয়াজ সংকট হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আসছি নূর ইসলামের সেই ফুলবাড়ি গাবতলীতে। নূর ইসলাম ভাই আসলে সমন্বিত কৃষক, রসুন পেঁয়াজ আদা সব মিলেই একজন কৃষক। পেঁপে, আমি তাকে বেল্ডের কৃষি বুঝাইছিলাম। আমি আমার জীবনে আপনাদেরকে প্রতিটা ভিডিওতে বলছিলাম যে একজন চাষি তৈরি করব, কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে, আপনাদের দয়ায়, আপনাদের ভালোবাসায় অসংখ্য চাষি তৈরি হয়েছে। আজকে নূর ইসলাম ভাই পেঁয়াজ তুলছে, আমরা কালকে তুলছে, আমরা আসতে পারি না আসলে। দিনাজপুর টু রংপুরের, এই দিনাজপুর টু বগুড়ার অনেক দূরত্ব আসলে, রোজার মাস, তারপরেও আজকে আসছি। কারণ আমি তাকে গাইডলাইন দিয়ে কৃষিতে ধাবিত করছি, সেই কৃষিটাকে তাকে উৎসাহ দিয়ে, তার কারুকলমগুলা তাকে বুঝাই দিয়ে, এই পেঁয়াজ রসুন এগুলাকে সরাসরি হেল্প করে সময় টু সময় ওষুধ পাতি কিভাবে করবে দিয়ে আমি কিন্তু তাকে একটা পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছিলাম। কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে সে প্রতিটা ক্ষেত্রেই আমার চেয়েও ভালো করছে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমার মুখে অনেক কথাই শুনছেন, আমার কথা না শুনে নূর ইসলাম ভাই আসলে পেঁয়াজ হারভেস্টিং করে এবং পেঁয়াজের বর্তমান অবস্থাতে সে কতটুকু ভালো আছে, চলুন যাওয়া যাক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, পেঁয়াজ তুলে কিরকম অনুভূতি হচ্ছে? এই বয়সে আপনি কৃষিতে আসে যেভাবে পরিশ্রম করতেছেন, আসলে দেখে কষ্টও লাগে আবার ভালো লাগে। আপনি কৃষি করতেছেন, কিন্তু এদেশের যারা করার কথা তারা কিন্তু কৃষিতে নাই। এখন কতটুকু এটা আল্লাহর প্রতি হাজার হাজার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং বিশেষ করে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। রোজা থেকে আপনি কষ্ট করে এসেছেন, এই অনুভূতি সত্যিকারের অর্থে আজকে আদা তুলে যেমন বলছিলাম যে খুবই খুশি লাগতেছে, খুশির দিন। আজকে আমাদের এই পেঁয়াজেরও একটা খুশির দিন, যেমন রসুনের একটা খুশির দিন। এগুলো যখন তোলা হয়, হারভেস্ট হয়, তখন সত্যি খুবই ভালো লাগে। সব দুঃখ কষ্ট তখন আমরা ভুলে যাই পেঁয়াজ যখন নিয়ে এগুলো কিরকম যখন তোলা হয়। অনুভূতি হচ্ছে? এই পেঁয়াজ নিয়ে অনুভূতি এটা খুবই ভালো অনুভূতি। কারণ হলো আমাদের দিকেও কিন্তু ওই রসুনের মতোই বাণিজ্যিক ভাবে, মানে চাষাবাদের জন্য হিসেবে পেঁয়াজ করা হয় না, শুধু একটু খাওয়ার জন্য তো সবাই করে। তো এটাও আমি ওই একই বিষয়, যে এগুলো যেহেতু আমদানি নির্ভর হয়, তাহলে আমদানিটা কমে নিয়ে আসা, এবং দেশের সম্পদ দেশের মধ্যে থাক, এবং মানুষ উপকৃত হোক, এবং কৃষকও এখান থেকে উপকৃত হোক, সেই লক্ষ্যেই এই পেঁয়াজটাও করা। তো এই পেঁয়াজ করতে গিয়ে আমরা কতখানি জায়গা পেঁয়াজ করছিলেন? আমরা এখানে 2 বিঘা জমিতে পেঁয়াজ করেছি। এই পেঁয়াজটা কিন্তু আমরা যেটা করেছিলাম সরাসরি বীজ ছিটাতে, যেটা ছিটা বীজ আমাদের পেঁয়াজ। ছিটা পেঁয়াজ বলে, আমাদের দিকে ছিটা পেঁয়াজ বলে বগুড়া অঞ্চলে। সেই ছিটা দিয়ে হয়ে গেছে, এটা আলাদা করে চারা করে নিতে হয়নি, ওখান থেকে সরাসরি পেঁয়াজ হয়ে গেছে। এবং এই পেঁয়াজটা হলো বাড়ি ওয়ান পেঁয়াজ, এবং এই পেঁয়াজটা অনেক টিকসই থাকে। এটা একটাই দানা, দেখেন দানা একটা, মানে ফাটে না? না ফাটবে না। আর এই পেঁয়াজটা হলো 9 মাস থাকবে, মানে 9 মাস সংরক্ষণ করে রাখা যায়। সংরক্ষণ করে রাখা যাবে। আর এই পেঁয়াজটা অন্য যে কোনো পেঁয়াজের চেয়ে দেখতে সুন্দর, কাঠামো সুন্দর, এটা খেতেও সুস্বাদু। বাহির থেকে জেলা আসে সেটা তো আসলে তার চেয়ে দেশের প্রতিটা দেশীয় এই এই পণ্য আমাদের পেঁয়াজের এই মান ভালো পেঁয়াজের থাকে। আসলে পেঁয়াজের যে আমাদের ঘ্রাণ, পেঁয়াজের এই পেঁয়াজটা যখন মনে করেন যে কুচি করে ওই যখন তরি তরকারিতে দেওয়া হবে, বা পোলাও কোরমাতে যখন দেওয়া হবে, যে পেঁয়াজের একটা সুঘ্রাণ, ঠিক এই সেই পেঁয়াজ। আলহামদুলিল্লাহ। এটা সংরক্ষণ করে রাখবে। এটা সংরক্ষণ করে, আমরা পুরোটাই সংরক্ষণ করে রাখবো। ভবিষ্যতে পেঁয়াজ এই নিয়ে পরিকল্পনা। সংরক্ষণেরই কার্যক্রমে আমাদের চলছে। ভবিষ্যতের যেটা বলছেন সেটা হলো এই যে আবারও বলছি যে ভাদ্র আশ্বিন ওই বর্ষার সময় গিয়ে আমাদের হলো পেঁয়াজ সংকট হয়। এই দেখেন আমি এর মধ্যে থেকে কিছু পেঁয়াজ বের করতেছি, ছোট সাইজের যেগুলা। এটা ছিটা পেঁয়াজ করার এটা আর একটা কারণ, যে এই যে দেখেন সবগুলো পেঁয়াজ কিন্তু এক সমান হবে না, এর মধ্যে ছোট বড় মাঝারি মিলেই আছে। এটা ছোট সাইজের পেঁয়াজগুলো বের করলাম। এই পেঁয়াজটা হবে হলো মুলি পেঁয়াজ যেটা বলে, এই মুড়ির পেঁয়াজটা, পেঁয়াজ। হ্যাঁ মুলি পেঁয়াজ, মানে মূল থেকেই হবে, মূল থেকে পেঁয়াজটাই ডাইরেক্ট লাগাবো। পেঁয়াজটা ডাইরেক্ট লাগানো এখানে। এটাই এটা এগুলোতে ভাগ থাকবে। তারপরে এই পেঁয়াজটা আমরা যখন জমিতে দিব, এখান থেকে একটা পেঁয়াজ হবে, সেই পেঁয়াজটা ধরেন 60-65 দিনের মধ্যে পেঁয়াজ হয়ে যায়, এবং সেটা পাতা হিসেবেও খাওয়া যায়, আবার পেঁয়াজ হিসেবেও হয়। এবং ওইটার আলাদা একটা চাহিদা মার্কেট ভ্যালু থাকে, থাকে। মার্কেট ভ্যালু থাকে এবং চাহিদা থাকে। এই তাহলে এই যে আমাদের এখানে একটা বীজ বীজ সংগ্রহ তৈরি হয়ে গেল, করে বীজ নিলে। তৈরি হয়ে গেল।
এটা কিন্তু একটা বীজ তৈরি হয়ে গেল। এই বীজটাকে আমরা সংরক্ষণ করব এবং আমাদের ইচ্ছা আছে আমরা নিজেরাও করব এবং অন্যরাও বীজ নিতে পারবেন এবং ওই সময় এই ভালো মানের একটা হ্যাঁ, আহ, বীজ। ওই যে হাইব্রিড যেগুলো পাতা পেঁয়াজ হয় সেই পাতাটা কিন্তু অনেক বড় সাইজের পাতা হয়, কিন্তু ওটা কিন্তু সুস্বাদু হয় না। আর এই পেঁয়াজের পাতাটা কিন্তু পাতায় কিন্তু খাওয়া যাবে তখন, চরচড়ি বলেন, ভাজি বলেন বা সালাতে বলেন, ওই পাতা পাতা খাওয়া যায়, সুস্বাদু হয়। সুস্বাদু হয়। এবং সেই পেঁয়াজটাই এটা। পেঁয়াজের জটিলতা কি কি পাইলেন যদি একটু ছোট্ট করে বলেন? পেঁয়াজের জটিলতা খুবই কম, তবে প্রাথমিক পর্যায়ে যে জটিলতা হয়, এই পেঁয়াজটা গজানোর পরপরই মরে যায়। হুম, তার মানে তখন বুঝতে হবে যে একটা হলো আবহাওয়াজনিত কারণ হতে পারে, আবার ওইটা হলো ওই পচন, ছোটবেলায় যে চারা পচনের যে রোগ সেই রোগ। আর এর মূলত বড় ধরনের রোগ বলতে ওই যে পার্পল প্লস। পার্পল ব্লক্স ব্লক্স যেটা সেই রোগটাই হয়। এটা কীটনাশক তেমন লাগে না, আমরা 6-7 বার স্প্রে করেছি, তাতেই হয়ে গেছে। আলহামদুলিল্লাহ নুর এবং ইসলাম ভাই। ছোটবেলায় এই পেঁয়াজটা কিন্তু মরে যাচ্ছিল, তখন আমি তো ভাবছিলাম যে পেঁয়াজটা মনে হয় হয় কি না, এবং কৃষি বিভাগে না, আল্লাহ আপনাকে ওনারা অনেক বলছিল যে ভালোবাসে। কি যে হয়। তারপরেও আল্লাহ আমরা আপনাকে হাল সবই ছাড়ছিলাম দিচ্ছে। না। ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে। আমরা আশা করতেছি যে এখন মনে হয় যে 2 বিঘা জমিতে এই পেঁয়াজটা না হলেও 30 মণ 40 মণ পেঁয়াজ হতে পারে। আলহামদুলিল্লাহ। প্রিয় বিশাল ব্যাপার। প্রিয় দর্শক, যেটা না বললেই নয়, নুর ইসলাম ভাইয়ের অক্লান্ত পরিশ্রম ছিল প্রতিটা ক্ষেত্রে। আমি যখনই আসছি দেখছি সে সেটা নিয়ে চিন্তা ভাবনা করে। আমাদের দেশের কৃষিকে এগিয়ে নিতে গেলে অবশ্যই পরিশ্রমী হতে হবে, ভিন্ন ক্যাটাগরি ভিন্ন ভাবে করতে হবে। পেঁয়াজ নিয়ে আমরা আপনাদেরকে যে চিত্রটা দিলাম, এই পেঁয়াজ এক সময় আমাদের সোনার হরিণ হতো, কোনো দেশ না দিলে আমরা পাইতাম না। সেটা যদি আমাদের দেশের কৃষকেরা নিজেদের চাহিদা মেটে কিছু সংখ্যক ইনপুট থেকে যদি আমরা রেহাই পাই, তাহলে কিন্তু আমাদের দেশের জমিতে হয় না এমন কোনো ফসল নাই, কিন্তু আমরা করি না। এটা আমরা অবশ্যই করব। এই উৎসাহ থেকেই ভিডিওগুলো দেওয়া। একজন চাষি শুধু ধান গম নিয়েই থাকবে তা নয়, একজন আদর্শ চাষির কাছে সমস্ত কিছু থাকবে। রসুন থাকবে, পেঁয়াজ থাকবে, আদা থাকবে, হলুদ থাকবে, মরিচ থাকবে, কালাই জিরা থাকবে, ধনে, তিসি, সমস্ত কৃষি, গরু, দুধ, মাছ, মাংস, হাঁস, মুরগি, ডিম, এরই নাম কৃষি। আমরা সেভাবে সমন্বিত কৃষিকে অ্যাডজাস্ট করতে পারে নুর ইসলাম ভাইয়ের কাছে চিরকৃতজ্ঞ। সবসময় নুর ইসলাম ভাইকে উৎসাহ দেই, তার ভিডিও ক্লিপগুলা ধারণ করি, তার কাছে বারবার ছুটে আসি, তার কাছে আমিও কিছু পাই, আমি যে তাক দেই তা নয়। আজকে এই পর্যন্তই। নুর ইসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন মিলেমিশে সবার প্রচেষ্টায় একটা আদর্শ কৃষি এদেশে তৈরি হয়। যে কৃষিটাকে আপনারা যদি হেলাই ফেলাই ফেলে দিয়ে কৃষককে যদি অবমাননা করেন, তাহলে এক সময় দেখবেন যে পরনির্ভরশীলতার উপর এরা যারা দেশকে ধারক বাহক, তারা আমাদের দেশীয় কৃষি পণ্যগুলোকে প্রাধান্য দেবেন এবং কৃষককে মূল্যায়ন করবেন। দেখবেন এক সময় আমাদের যে খাদ্য ঘাটতি থাকে, পরনির্ভরশীলতা থাকে, সেটা থাকবে না। আমি সুশীল সমাজের কাছে কৃষকের দোয়া চাই, সবাই আমার কৃষকদের জন্য দোয়া করবেন। কৃষি বাঁচলে দেশ বাঁচলে, দেশ বাঁচলে জাতির উন্নতির শিখরে যাবে। এবং বেকারত্বর 50% রিলিজ করা সম্ভব সেটা কৃষি ক্ষেত্রেই, এবং অর্থনীতির 50% অবকাঠামো তৈরি করতে পারে কৃষি। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।